বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য ৬ কোটি রুপি সর্বোচ্চ। আমার কাছে মনে হয় ফাইনালি মিচেল স্টার্ক আসবেন না, বা মিচেল স্টার্কের ব্যাপারে এখনো পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই বলেই মুস্তাফিজকে তারা দলে নিয়েছে। টি-20 যদি তিনি নাও খেলেন তাতে অসুবিধা নাই, কারণ ওই জায়গায় আপনি মোর ইয়াংদেরকে সুযোগ দিতে পারেন, কারণ ইউএইর মতো দলের বিপক্ষেই তো আপনি তরুণদেরকে বাজিয়ে দেখবেন। হাসান মাহাদি, আসলে মুস্তাফিজ আইপিএল খেলবেন এমন একটা মুহূর্ত যখন তিনি আসলে তার লাগেজ বুঝাচ্ছেন ইউএই যাওয়ার উদ্দেশ্যে। এখন ৬ কোটি রুপিতে মুস্তাফিজ সুযোগ পেয়েছেন বটে, খেলার সুযোগটা কি পাবেন? এটা তো ডিপেন্ড করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে। মুস্তাফিজ অলরেডি ইউএইতে চলে গেছেন। গতকালকে সন্ধ্যার সময় বাংলাদেশের দ্বিতীয় যে বহরটা গিয়েছে, দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, ছোট অংশটা গিয়েছে সন্ধ্যায়। সেই ফ্লাইটে আসলে মুস্তাফিজ ইউএইতে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। বাংলাদেশ খেলবে হচ্ছে ওইখানে দুইটা ম্যাচ, যেটা হচ্ছে ১৭ এবং ১৯ তারিখে। এবং মুস্তাফিজকে এই দলে নিয়েছে রেকর্ড দামে। বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য ৬ কোটি রুপি সর্বোচ্চ। আপনার যখন মেগা নিলাম সৌদি আরবে হয়েছে জেদ্দায়, সেই মেগা নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা, তাকে কেউ দলে নেয়নি। অথচ মুস্তাফিজ এর আগে 4টা ফ্র্যাঞ্চাইজির হয়ে 57টা অলমোস্ট 57-58টা ম্যাচ খেলেছেন আইপিএলে। এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তো তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন, ওই সময়কার উদীয়মান তারকা, এমার্জিং প্লেয়ার অফ দ্য ওই আইপিএল হয়েছিলেন। তো সব কিছু মিলিয়ে একদম শেষ মুহূর্তে আসলেও মুস্তাফিজকে ৬ কোটি রুপিতে রেকর্ড মূল্যে দলে নেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের শেষ ম্যাচটা যেহেতু ১৯ তারিখ এবং তাদের এখন ৩টা খেলা বাকি আছে। ১৮ তারিখ দিল্লি ক্যাপিটালসে, তারা পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছে, ১৮, ২১ এবং ২৪। সেই ক্ষেত্রে ১৯ তারিখে চাইলে মুস্তাফিজকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তি পত্রটা দেয় বা ছাড়পত্রটা দেয়, তাহলে তিনি গিয়ে বাকি দুইটা ম্যাচ খেলতে পারে এবং এই দলটার সুযোগ আছে প্লে অফে খেলার এখনো পর্যন্ত। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স ৪ নম্বরে আছে, একটা ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট বেশি। সুতরাং দিল্লির 3টা ম্যাচে কিন্তু ডু অর ডাই। এই 3টা ম্যাচ যদি দিল্লি জিতে যায়, তাহলে ডেফিনেটলি তাদের পক্ষে সম্ভব হচ্ছে। তাদের এখন 13 পয়েন্ট, 3 ম্যাচ জিতলে আরও 6 পয়েন্ট। সো প্লে অফে খেলার সম্ভাবনা খুবই উজ্জ্বল। মুস্তাফিজকে দলে নেয়ার পেছনে এত টাকা দিয়ে, আপনি যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক, তার জায়গায় আসলে মুস্তাফিজকে তারা দলে নিয়েছে। আমার কাছে মনে হয় যে তার জায়গায় দলে নিয়েছে তিনি না করছেন। মুস্তাফিজকে আসলে লড়তে হবে কার? মিচেল স্টার্ক এবং থাঙ্গারাস নাটরাজন, দুজন লেফট আর্ম পেস বোলার আছে। আমার কাছে মনে হয় ফাইনালি মিচেল স্টার্ক আসবেন না, বা মিচেল স্টার্কের ব্যাপারে এখনো পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই বলেই মুস্তাফিজকে তারা দলে নিয়েছে। কারণ থাঙ্গারাস নাটরাজন তো আসলে তাদের প্লেয়ার, তো তাদের একটা ফরেনের জায়গায় ফরেন রিপ্লেসমেন্ট হতে পারে। সেই জায়গায় চিন্তা করে আমার কাছে মনে হয় ম্যাগার্ক যদিও না করেছেন, তিনিও আসবেন না। তার ব্যাটারদের অসুবিধা নাই। মেবি মিচেল স্টার্ক লাস্ট মোমেন্টে এরকম কিছু বলেছে, এখনই হয়তো বা ফ্র্যাঞ্চাইজির ডিসক্লোজ করে নাই, বাট হইতে পারে। সবসময় আইপিএল আসলে একটা কিন্তু প্রবলেম ক্রিয়েট হয় আমাদের বাংলাদেশ ক্রিকেটে, যে আমরা কি প্লেয়ারকে এনওসি দিব, কে দিব না। এবার এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউএইর এগেনস্টে খেলা, অনেকে বলছেন যে ন্যাশনাল টিমের হয়ে খেলা উচিত, এটা আবেগের জায়গা থেকে বলা যায়, কিন্তু বাস্তবতা নিরিখে আসলে আইপিএলও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। কারণ যেহেতু বাংলাদেশের ক্রিকেটার এখন আইপিএল সুযোগ পাচ্ছেন না, যে সাকিব, মুস্তাফিজ, লিটনের পেতেন এক সময়, আবার সামনে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সব মিলিয়ে কিন্তু মুস্তাফিজের এই 3টে ম্যাচ হোক বা সব মিলে 6টা ম্যাচ হোক, মানে এটা তো একটা গুরুত্বপূর্ণ তার জন্য অপরচুনিটি। অবশ্যই আনডাউটেডলি। আসলে আইপিএল গ্লোবালি এত ইন্টেন্সিভ একটা টুর্নামেন্ট, এখানে এত কম্পিটিটিভ ক্রিকেট হয় যে অনেক ন্যাশনাল টিম ম্যাচ আপনি ইউএই এর এগেনস্টে খেলার চেয়ে আপনি যদি আইপিএলে 2টা ম্যাচ খেলেন, সেটা অনেক বেশি ইন্টেন্স নিয়ে খেলবেন আপনি। ওইখানে কম্পিটিশনটা ওই লেভেলে যায়। আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টা টি-20 যদি তিনি নাও খেলেন তাতে অসুবিধা নাই, কারণ ওই জায়গায় আপনি মোর ইয়াংদেরকে সুযোগ দিতে পারেন, কারণ ইউএইর মতো দলের বিপক্ষেই তো আপনি তরুণদেরকে বাজিয়ে দেখবেন। সেখানে মুস্তাফিজের মতন প্রুভেন পারফর্মারকে কতখানি দরকার আমি জানি না। সম্ভবত তিনি যদি আইপিএল খেলেন, দুইটাই ভালো, তার অ্যাকাউন্টটাও ভালো থাকবে এবং একই সাথে কম্পিটিটিভ ক্রিকেটে, বা এটা বাংলাদেশের জন্য ব্র্যান্ডিং। এই ক্ষেত্রে মুস্তাফিজের সাথে আসলে বিসিবির কোনো ধরনের দ্বন্দ্বে যাবার বা কোনো মানে সাংঘর্ষিক জায়গায় যাবার কোনো সুযোগ আছে কিনা? সাকিবের সাথে এটা আগের বোর্ডে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় না মুস্তাফিজের সাথে এই জিনিসটা সাংঘর্ষিক হওয়া উচিত। আমার কাছে মনে হয় যে মুস্তাফিজকে এইটার জন্য এনওসি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়ে দেয় সেটাও ভালো হবে। সাকিবও কিন্তু পিএসএল খেলছেন, মানে একটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ দিন শেষে বাংলাদেশি ক্রিকেটারদের কপাল খুলে দিয়েছে। কারণ অনেক ফরেন ক্রিকেটার, স্পেশালি অস্ট্রেলিয়ান, সাউথ আফ্রিকান ক্রিকেটারদের কারো ইন্টারন্যাশনাল ডিউটিও আছে, অ্যাট দ্য সেম টাইম যেহেতু পুরা শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে। একই সাথে কিছু প্লেয়ার আবার
নিরাপত্তা শঙ্কার কারণে খেলতে আসতে চাচ্ছে না। সুতরাং দিন শেষে সাকিব এবং মুস্তাফিজ দুজনেরই কপাল খুলেছে। রিশাদের দল যেটা আপনার লাহোর কালান্দাস, সেই দলের হয়ে সাকিব আল হাসানও এনরোলড হয়ে গেছেন অলরেডি, তিনি হয়তো বা খেলবেন, কিন্তু সাকিবেরও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি লাগবে।